সুনামগঞ্জে হাওরে চলছে রাতা, টেপি, খইয়া বোর এবং বেরুন ধান কাটা। অন্যান্য ধানের চেয়ে ফলন কম হলেও এখনও নিজের পরিবারের জন্য আগাম জাতের এই ধান চাষ করেন কিছু কৃষক। কয়েকদিন পরই শুরু হবে হাওরে পুরো দমে সব ধরনের ধান কাটা। পহেলা বৈশাখে কৃষি উপদেষ্টার উপস্থিতিতে উৎসবের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। সুনামগঞ্জের হাওরে এখন সীমিত পরিসরে চাষ হয় রাতা, টেপি, খৈয়াবোর ও বিরুন ধান। পরিবারের সদস্যদের খাবারের জন্য আগাম জাতের এসব ধানের আবাদ টিকিয়ে রেখেছেন কিছু কৃষক। ঈদের পর থেকে শুরু হয়েছে এই ধান কাটার কর্মব্যস্ততা। কেউ শ্রমিক দিয়ে, কেউ মেশিনের মাধ্যমে কাটছেন ধান। হ্যাঁ, আমরা আজকে উদ্বোধন করছি ধান, বুঝলি 777 ধান। আমি 4 বছর যাবৎ এই ধানটা করি। এলাকায় কেউ কেউ কাটছে, 1-2 জনে কাটছে। আর হাইব্রিডের মধ্যে এইটাই সবার আগে। ধানের রকমও বালা, আল্লাহ দিলে খুব সুন্দর। কাটতে কাটতে অনেকেই আবার ফুল খাটা লাগলে আবার খুব চাপ থাকবে হাওরে। একের জমিনে আপনার 5 জন থেকে 6 জন মানুষ লাগতো। এই মেশিন দিয়ে, হারভেস্টার মেশিন দিয়ে আপনার আধা ঘন্টার ভিতরে একের জমিন কাটা হয়ে যায়। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। কয়েকদিন পরই শুরু হবে হাওরে সব ধরনের ধান কাটা। সেজন্য কৃষকদের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। 2 লক্ষ শ্রমিক দিয়ে আমরা ধান কর্তন করবো, আর যুব সমাজ আমাদের রয়েছে, তারাও যদি আমাদেরকে সহায়তা করে আশা করা যায় 2.5 লক্ষ শ্রমিক দিয়ে আমরা ধান কর্তন করতে পারবো। আর কম্বাইন্ড হারভেস্টার আমাদের রয়েছে প্রায় 935টি, বাইরে থেকে আনার জন্য আমরা ইতিমধ্যে প্ল্যান করেছি। ধান কাটা ঘিরে পহেলা বৈশাখে উৎসবের আয়োজন করবে জেলা প্রশাসন। আমন্ত্রণ জানানো হবে কৃষি উপদেষ্টাকে। বালু মহলগুলোতে এই সব জায়গায় বালু উত্তোলন বন্ধ রাখবো, যাতে এই শ্রমিকগুলো ধান কাটা শ্রমিক হিসাবে কাজ করতে পারে। যে আমরা পহেলা বৈশাখে আমরা ধান কর্তনটা শুরু করতে পারবো। আমরা আমাদের মাননীয় কৃষি উপদেষ্টা সহ অন্যান্য এই কাজে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো। এবছর সুনামগঞ্জের 2,23,502 হেক্টর জমিতে আবাদ হয়েছে বোরোর। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9,18,000 মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক।